বাংলাদেশ ব্যাটারদের জঘন্য ব্যাটিং এ জিম্বাবুয়ের সাথে এক ইনিংস এবং সেই সাথে 85 রানের বিশাল ব্যবধানে কিন্তু টেস্ট আমরা হারিয়ে ফেলেছি ইতিমধ্যে। এমন জঘন্য ব্যাটিং বাংলাদেশের আপনি কবেই দেখেছিলেন? আমি যদি সেটা বলতে চাই, টি-20-তে হয়তো আমরা দেখেছিলাম, সেটা অস্ট্রেলিয়ার সাথে। সেটার হিসেব বাদ দেন, টেস্টে তো বাংলাদেশ ইদানিং অনেক ভালো খেলছে। তাও আবার জিম্বাবুয়ের মধ্যে দলের সাথে এমন বাজে একটা ব্যাটিং করবে, এটা কিন্তু আসলে প্রত্যাশিত ছিল না। অনেকেই আপনারা বলবেন যে বাংলাদেশ হয়তো নর্মাল একটা টিম নিয়ে গিয়েছেন। আপনাদের কথাটা একদম ভুল। নাহিদ রানা, তাসকিন, লিটন হয়তো দলে নেই, কিন্তু তার পরিবর্তে যে প্লেয়ার গুলো আছে, যদি আমি খালেদ, ইবাদত এবং সেই সাথে অমিত হাসানের কথা বলি, অমিত হাসান হয়তো নতুন, তাহিদ হৃদয় হয়তো নতুন, চেষ্টা হতে পারে, কিন্তু অন্য অন্য ফর্মেটে কিন্তু তাহিদ হৃদয় নিয়মিত প্লেয়ার। এবং যেখানে ইবাদত, খালেদের কথা বলছি, তারা দুইজন কিন্তু আমাদের আগের টেস্ট প্লেয়ার, তারা দুইজন পুরাতন প্লেয়ার, এবং আমরা এখানে বাংলাদেশের টেস্ট দলকে কখনোই ছোট করে কিন্তু দেখতে পারবো না। বাংলাদেশের মাটিতে আমরা পাকিস্তানকে 2-0 হোয়াইট ওয়াশ করেছি, এবং পাকিস্তানে গিয়েও আমরা তাদেরকে 2-0 হোয়াইট ওয়াশ করেছি। কিন্তু আমরা জিম্বাবুয়ে গিয়ে জিম্বাবুয়ের সাথে এমন বাজে একটা পারফরমেন্স করব, সেটা কিন্তু আসলে কোনো প্রত্যাশিত ছিল না। যদি আমি সেটা মেইনলি বলতে চাই, ব্যাটিংয়ে এত যে জঘন্য ব্যাটিং করা যায়, তা হয়তো বাংলাদেশের এইবারের টেস্ট ব্যাটিং না দেখলে বোঝা যাইতো না। প্রথম ইনিংসের কথা বলি, যেখানে একমাত্র মমিনুল হক মাত্র 60 রান করেছেন, তারপরে একটা ব্যাটারও রান করতে পারেন। বাংলাদেশের ওপেনিং এর চিত্র অনেকদিন থেকে টেস্টে এতটা বাজে, যা বলার মতো না। মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, সেই সাথে পাকিস্তান সিরিজে ট্রাই করা হলো তানজিদ হাসান তামিমকে, একটা প্লেয়ার ভালো কোনো আশা দিতে পারছে না বাংলাদেশের ওপেনিং এ। তারা যে নিয়মিত একটা পার্টনারশিপ করবে, করে দলকে এগিয়ে নিয়ে যাবে, সেটা পারছে না। ওপেনিং এর কথা বাদ দেন, অন্য প্লেয়ার গুলো জিম্বাবুয়ের সাথে কি করেছে? বড় বড় আমাদের প্লেয়ার আছে, নাজমুল হোসেন শান্ত আছে, তিনি 2টা ইনিংসে রান করতে পারেনি। তাহিদ হৃদয়, যে প্লেয়ারটাকে নতুন নামানো হয়েছে জিম্বাবুয়ের টেস্টে, সেখানে তিনি তো একটা ইনিংসও ভালো করতে পারলেন। তিনি কি আমাদের দলে নতুন? টেস্টে নতুন হতে পারে, কিন্তু তিনি কিন্তু পারফর্ম করা প্লেয়ার, তিনি কিন্তু ভালো খেলেন, তিনিও পারলেন না। বাংলাদেশের বর্তমানে টেস্টে যেরকম আমরা আশা দেখছিলাম, জিম্বাবুয়ের সাথে হারার পরে সেটা আমরা কিভাবে প্রকাশ করব? এখানে হয়তো প্রকাশ করার মতো ভাষা নেই। এবং বোলিং এর দিকে যা মনে হয়, আমাদের হাসান মাহমুদ, ইবাদত, খালেদ যথেষ্ট ভালো বোলিং করেছে, অমিত হাসান খেলেছেন, কিন্তু আপনার ব্যাটিং অর্ডার যখন পুরোপুরি ফেল মারবে, তখন বাংলাদেশের কি করবে? জিম্বাবুয়ে যেখানে একাই করেছে 410 রান, বাংলাদেশ 2 ইনিংস মিলে সেখানে করেছেন 325 রান। একটা জিনিস আপনি হিসেব করতে পারছেন, 85 রান এবং সেখানে একটা ইনিংসের ব্যবধানে ম্যাচটা হারিয়ে গিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ হয়তো যেভাবে ব্যাটিং করছিল, এটাই আশা ছিল তাদের পরবর্তীতে ম্যাচ। এখন আমরা ওডিআই খেলবো, ওডিআইতে আমরা হয়তো জিতবো, কারণ ওডিআই ভালো বর্তমানে ফর্মে আছে প্লেয়াররা, এবং ওডিআই খেলাটাই হিসেবটা আলাদা। কিন্তু টেস্টে আমরা এইভাবে হারবো এটাও আশা করিনি, কারণ টেস্টেও আমরা ভালো খেলছিলাম। কারণ ওডিআই টি-20তে কি করবো, এটাও কিন্তু এখন দেখার বিষয়। ওডিআই বাংলাদেশ একেবারে বেস্ট একাদশ বলেন, বেস্ট স্কোয়াড বলেন, সেটা দিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে। কারণ আমাদের প্লেয়াররা এই টেস্টে ধাক্কা কাটিয়ে এখন ওডিআই কেমন পারফর্ম করে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয় মেইনলি। এখন সেটাই আমাদেরকে দেখতে হবে, খেলতে হবে। ভালো না খেললে কখনো আপনি জিততে পারবেন না, এটা স্বাভাবিক, এটা মানতে হবে আপনাদের। জিম্বাবুয়েকে কখনো আপনি ছোট হিসেবে নিবেন তা না। ভারতের কথা বলি, ভারত কিন্তু আয়ারল্যান্ডের সাথে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে এসেছে। আয়ারল্যান্ড কিন্তু ভারতকে একেবারে ডোমিনেট করে হারিয়ে দিয়েছে। যেখানে তাদের আইপিএল এ মনে করেন 200-250 রান সচরাচর হয়, সেখানে 150, 185, 84 রান শেষ করতে পারে না ইন্ডিয়া। এখানে কি বলবো? সবকে সবসময় ছোট দল ভাবা যাবে না, তাদেরকে প্রচুর সম্মান করতে হবে, শ্রদ্ধার সাথে তাদের সাথে খেলতে হবে, তবেই না ক্রিকেটটার আসল সৌন্দর্য দেখা যাবে। কেমন লাগছে আপনাদের মতামত জানতেছি।